আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকে আমরা আলোচনা শুনব নাতে রসুল নিয়ে। নাতে রসুল সম্পর্কে নাতে রসুল বা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ বর্ণনা করা বা বন্দনা করা এটি কতটুকু গুরুত্বপূর্ণ আমল। আমরা আমাদের মুসলিম সমাজের যে ইতিহাস সেখানেও যদি একবার নজর দিই তাইলে এটা পরিষ্কার দেখতে পাই যে সাহাবা ইকরামের যুগ থেকে এ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্দনা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ বর্ণনা করা বা স্তুতি করা এটির প্রচলন আজ পর্যন্ত চলে আসছে এবং এটি এতই ফজিলতপূর্ণ আমল। এই আমলটি করে বড় বড় ইমামগণ, আলেমগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ নৈকট্য লাভ করেছেন। কেউ হাসান ইবনে সাবেত হয়েছেন, আবার কেউ হয়েছেন ইমাম বুসিরি হয়েছেন, কেউ আলা হজরত হয়েছেন। এই নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ফজিলত, বরকত এবং এর যেই আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের মধ্যে এর প্রতি যেই গুরুত্ব আরোপ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব। বিস্তারিত আলোচনা করবার জন্য বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মাহমুদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় স্তুতি কাব্য লেখা বা গাওয়া, এটি আমরা যতটুকু দেখি সাহাবা ইকরামের যুগ থেকে এভাবে চলে আসছে। তো কোরআন মাজিদের মধ্যে আমরা শুরুতে জানবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই বিষয়টিকে কিভাবে গুরুত্ব আরোপ করেছেন সেটা নিয়ে যদি বলতেন। কোরআনে কারীম এবং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলোচনা হয়েছে ব্যাপক, এবং অনেক উলামায়ে কেরাম তো এভাবেই বলেছেন যে পবিত্র কোরআনে কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত গ্রন্থ। সুবহানাল্লাহ। তবে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি সেটা হলো নবীজির শান মান কবিতা আকারে লেখা বা আবৃত্তি করা, জি, সুর দিয়ে। আমরা আমাদের সমাজে এটাকে নাতে রসুল বলি। জি, যখন কোনো প্রশংসা কাব্য আল্লাহর শানে গাওয়া হয় বা লেখা হয় আমরা এটাকে বলি হামদ। জি। আর যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লেখা বা গাওয়া হয় তখন এটাকে বলি নাতে রসুল। এটা একটা পরিভাষা। জি। এবং এই যে সাহিত্য, নাত সাহিত্য বা হামদ সাহিত্য, এটার ইতিহাস অতি প্রাচীন। হামদ সাহিত্য আল্লাহর স্তুতি কাব্য, আল্লাহর শানে, এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে হয়েছে এবং যুগে যুগে নবী রসুলদের যুগে তাদের শানে স্তুতি কাব্য এসেছে। আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে যে নাত লিখন এবং আবৃত্তিকরণ, এটা পৃথিবীর মধ্যে এত বড় একটা সাহিত্য, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে, কবিতার তো অনেক বিষয় আছে, জি, প্রকৃতি নিয়ে, খাল বিল নদী নালা, সমাজ, কৃষি, মানুষ, প্রেম, ভালোবাসা, ঘর বাড়ি ইত্যাদি, এক এক কবি এক একটা নিয়ে লিখেছেন। তবে নবীজির শান মান সম্পর্কে এত বেশি লেখা হয়েছে, অন্য কোনো পার্টিকুলার ইস্যুতে বা বিষয়বস্তুতে এত লেখা হয়েছে কিনা এটা মানে বলা কঠিন। আর তার কারণ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টি জগতের জন্য এসেছেন। সকল সৃষ্টি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে এবং জানে। এবং শুধু যে আরবি ভাষায় তা নয়, শুধু বাংলা ভাষায় তাও নয়, পৃথিবীর সকল ভাষায়, এমনকি আঞ্চলিক ভাষায়, যে সকল ভাষা
অঞ্চল ভেদে কিছু কিছু মানুষের জন্য সে সকল ভাষায় অসংখ্য নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হয়েছে এবং তারা নিজেরা নিজেদের মতো করে সুর দিয়ে আবৃত্তি করে। এটা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতুল লিল আলামিন, এটা হলো তার প্রমাণ। কোরআনে কারীম আমাদেরকে যে বিষয়টি তাগিদ দিয়েছে, মূল মানে ফাউন্ডেশন যেটা, এটা হলো কোরআনে কারীম। সেটা হলো আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, এটা হলো একটা মিসাকের কথা। আবার আহলে কিতাব থেকে, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মিসাক নিয়েছেন মর্মে কোরআনে কারীমে এসেছে, এবং সেই মিসাকটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান লুকানো যাবে না, প্রচার এবং প্রকাশ করতে হবে। সেটা হলো লাতুবাইয়িনুন্নাহু লিন্নাসি ওয়ালা তাকতুমুনাহ, তোমরা অবশ্যই এটাকে মানুষের কাছে বয়ান করবে, এটাকে লুকিয়ে রাখবে না। এটা মানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম যা বলেছেন সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে লুকানো যাবে না, প্রকাশ করতে হবে, এই মর্মে আল্লাহ আহলে কিতাব থেকে একটা প্রতিজ্ঞা নিয়েছেন। এই আয়াত দ্বারা যেটা বোঝা যায় যে নবীজির শান মান প্রচার করা এটা শুধু যে একটা বিষয় তা না, এটাকে আল্লাহ অপরিহার্য করে দিয়েছেন মিসাকের মাধ্যমে, মানে চুক্তির মাধ্যমে। কঠিন চুক্তিকে মিসাক বলা হয়, কঠিন চুক্তিকে যে করতেই হবে, এখান থেকে সরে দাঁড়ানো যাবে না। আল্লাহ সেটা নিয়েছেন আহলে কিতাব থেকে। আহলে কিতাব থেকে কেন? কারণ আহলে কিতাবের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হলো তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান লুকাতে চায়। আল্লাহর ইচ্ছা, আল্লাহর দাবি হলো নবীর শান লুকানো যাবে না, নবীর শান বলতে হবে। আর তারা নবীর শান লুকানোর একটা স্বাভাবিক অভ্যাস তাদের আছে। সে কারণে যারা লুকাতে চায় তাদের উপর অপরিহার্য করে দিয়ে তাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মিসাক নিয়েছেন, একটা চুক্তি করেছেন তাদেরকে, এখান থেকে সরে যাওয়া যাবে না। এটা হলো নবীজির শান গাওয়ার ইতিহাস, মূল ফাউন্ডেশন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের এই ইতিহাস আরও বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বর্ণনা করা বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্দনা করা, এই বিষয়টার উপর খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম। আমরা আবারও মোহতারাম আলোচকের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, আপনি যেরকম বলছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বাণী বা প্রশংসা বর্ণনা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবকে, অর্থাৎ পূর্ববর্তী যেই কিতাবের অনুসারী যারা ছিল তাদের উপর অপরিহার্য করে দিয়েছেন। তো এটা একটা বিশাল ইতিহাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বর্ণনার ক্ষেত্রে আমরা যে ক্রাইটেরিয়াটা দেখতে পাই যে কবিতার ছন্দে ছন্দে আল্লাহ রসুলের প্রশংসা বর্ণনা করা বা বন্দনা করা, এটির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিশেষ কোনো দিক নির্দেশনা ছিল কিনা? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছেন, নবীজির শত্রুপক্ষ নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই অপতৎপরতা ষড়যন্ত্র করেছে, তন্মধ্যে মূল টার্গেট ছিল, টার্গেটিং পারসন বা টার্গেটিং ইস্যু ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কোরআনেরও বিরোধিতা করেছে, ইসলামেরও বিরোধিতা করেছে, কিন্তু তুলনামূলক বেশি বিরোধিতা টার্গেট ছিল তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তারা দৃশ্যমান তাদের প্রতিপক্ষ হিসাবে নবীকে দেখত। কোরআন তো আপনার শব্দ বাক্যে,
এবং এটাও নবীর জবানে উচ্চারিত হতো। এবং মক্কার যে মানুষরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানতে যারা অস্বীকার করছিল, সেই মানুষগুলো কিন্তু আল্লাহর নবীকে আল আমিন মানত। দিন শেষে যে মানুষগুলো দেখা যেত যে আল্লাহর বাণী অস্বীকার করছে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ওই মানুষগুলো আবার প্রভাবিত হয়ে যাচ্ছে। জি। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের টার্গেটিং পারসন, এটার কারণ কি? কারণ ইসলাম তাও নবীর মাধ্যমে এসেছে, কোরআন তাও নবীর জবান উচ্চারিত হচ্ছে। সুতরাং তাদের বিরোধিতার মূল জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এ কারণে তারা নবীজিকে আক্রমণ করত দুইভাবে, এবং নবীজি তার প্রতিরোধ করার তরিকাও গ্রহণ করেছেন দুইভাবে। একভাবে তারা বাহ্যিক অস্ত্র, তলোয়ার বা অন্যান্য অস্ত্র দিয়ে তারা নবীকে আক্রমণ করা, বা নবীওয়ালা যারা ইসলামের পক্ষে যারা, তাদের বিরোধিতা করত বা তাদেরকে আক্রমণ করত। এই অস্ত্রের মানে জবাব নবীজি অস্ত্র দিয়ে দিয়েছেন, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হয়েছে। কিন্তু তাদের আক্রমণের আরেকটা পদ্ধতি ছিল কিন্তু ভাষা দিয়ে এবং গালি দিয়ে। তারা দুইভাবে করত, ভাষা দিয়ে। এটা আবার দুইভাবে ছিল, একটা ছিল কবিতার মাধ্যমে এবং আরেকটা ছিল কবিতা ছাড়া এমনিতেই। তো কবিতা ছাড়া যেগুলো, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে জায়গায় জায়গায় এগুলো জবাব দিয়েছেন। আর কবিতা দিয়ে যেগুলো, সেগুলো কোরআনে কারীম জবাব দিয়েছে, কিন্তু এটার জন্য পেয়ারা নবী আলাদা একটা ডিপার্টমেন্ট তৈরি করেছেন, কবিতার জবাব কবিতা দিয়ে দেওয়া। সে কারণে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এবং আবু জেহেল বা অন্যান্য যারা ছিল, তারা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির ব্যাপারে মন্দ শব্দ দিয়ে দুর্নাম রটিয়ে কবিতা রচনা করত। এটাকে হিজা বলা হয়, হিজা আরবি ভাষায়। এবং এই কবিতা, যেহেতু ওটা ছিল বেহায়াপনার যুগ, আরব্য সমাজটা তখন ছিল যে তারা কবিতা, অশ্লীল ইস্যুতে কবিতা রচনা করে মানুষকে খুব বিনোদন দিত, এবং মানুষ এটাতে খুব উৎসাহিত হয়ে যেত, উম্মাদের মতো হয়ে যেত। আল্লাহর নবীর বিরুদ্ধে খেপিয়ে তুলতো। না, এটা আল্লাহর নবীর বিরুদ্ধে এমনিতেই তাদের ট্র্যাডিশন যেটা ছিল, মনে করেন তারা অশ্লীল প্রেম ভালোবাসা নিয়ে কবিতা রচনা করে মানুষকে উম্মাদের মতো তৈরি করে দিত। তো এটা ছিল সেই সমাজের কালচার। এখন এই যে তাদের স্বাভাবিক কালচারটা, চলমান কালচারটাকে তারা এখানে ডাইভার্ট করে, তাদের উদ্দেশ্য ছিল যে যেহেতু কবিতা শুনলে মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়, এই উন্মাদনাটা যদি আমরা নবীর বিরুদ্ধে লাগাতে পারি, তাইলে এটা একটা কাজ হতে পারে। সে কারণে নবীর বিরোধী পক্ষ যারা, তারা কবিতার মাধ্যমে নবীর বিরুদ্ধে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করেছে, এবং স্বাভাবিকভাবেই তখন প্রয়োজন হয়েছে এই কবিতার জবাব কবিতা দিয়ে দেওয়ার। আমি একটা হাদিস, কয়েকটা হাদিস এখানে কোট করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতার জবাব কবিতা দিয়ে দেওয়ার যেই বিজ্ঞানটা, যেই যৌক্তিক মানে সায়েন্টিফিক কারণটা, এটা নবীজি হাদিসের মধ্যে বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, প্রথমে নবীজির ইমাম আহমদ বিন হাম্বলের একটা বর্ণনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল মুমিনা ইউজাহিদু বিস-সাইফি ওয়া লিসানিহি, মুমিনদার তলোয়ার দিয়েও যুদ্ধ করে, তার জবান দিয়েও যুদ্ধ করে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকান্না মা তারমুনাহুম বিহি নাদলুন নাবল, তোমরা যে জবান দিয়ে যা জবাব দিচ্ছ, এটা আমার কাছে তীরের আঘাতের মতোই মনে হচ্ছে তাদের। সুবহানাল্লাহ। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস নবীজি বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উমরাতুল কাজার সময় নবীজির সামনে আগে আগে কি করছেন, এভাবে কবিতা আবৃত্তি করে রওনা হচ্ছেন। হযরত ওমর ছিলেন সামনে। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ধমক দিলেন, কি বলে যে ইয়া ওমর, ইয়া ইবনে রাওয়াহা, বাইনা ইয়াদে রাসূলিল্লাহ ওয়া ফি হারামিল্লাহ তাকুলু শায়রা, নবীর সামনে তুমি কবিতা বলতেছো, মানে নাত। জি।
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে কবিতাটা উল্লেখ করেছেন সেটা হলো, খাল্লু বানিল কুফার আন সাবিলি আল ইয়াওমা নাদরিকুম আলা তানজিলি। এই কুফফারের বাচ্চারা, মানে যদি আমরা এভাবে বলি, নবীর রাস্তা পরিষ্কার করে দাও, নবীর রাস্তা থেকে সরে দাঁড়াও, আজকে আমরা তোমাদেরকে আঘাত করব নবীর রাস্তা থেকে সরাবার জন্য। দরবান ইউজিলুল হামান মাকিলি, এমন আঘাত করব যে তোমাদের শির তার জায়গা থেকে আলাদা হয়ে যাবে। ও ইউজিলুল খলিলা আন খলিলিহি, বন্ধুর দিকে তাকানোর সময় পাবে না। এই কবিতা অংশটুকু নবীজির সামনে আবৃত্তি করছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মনে রাখতে হবে, নবীজির যুগে যে কয়েকজন এই স্তুতি সঙ্গীত আবৃত্তি করতেন তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন। সুবহানাল্লাহ। হযরত ওমর তাকে বলেন, ইয়া ইবনে রাওয়াহা বাইনি ইয়াদা রাসূলিল্লাহ ফি হারামিল্লাহ, হ্যাঁ তাকুলু শায়রা, তুমি নবীর সামনে আল্লাহর হারামের মধ্যে কবিতা আবৃত্তি করছো। এটাকে হযরত ওমর খুব আপত্তিকর মনে করেছিলেন। নবীজি তখন বললেন, ইয়া ওমর খাল্লে আনহু, তাকে বাধা দিও না, তাকে বলতে দাও, কারণ ফালাহিয়া আসরাউ ফীহিম মিন নাদলিন নাবল, আগের বর্ণনার মধ্যে এসছে এটা তরবারির মতো আঘাত মনে হয় আমার কাছে। এই হাদিসে আছে এটা তীরের আঘাত, এখানে আছে তীরের আঘাত থেকেও আরো দ্রুত এবং শক্তিশালী মনে হয় এটা। সুবহানাল্লাহ। মোহতারাম, আরও শুনবো আপনার কাছ থেকে সাহাবা ইকরামে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তুতির বর্ণনা, খুব সুন্দর বর্ণনা করছেন, আরও শুনবো আমরা। আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজেটিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম নাতে রাসূল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তুতি বর্ণনা নিয়ে। খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মুহতারাম আলোচক। আবারও আমরা মুহতারামের কাছে চলে যাচ্ছি। মুহতারাম, আপনি যেমনটা বলছিলেন যে সাহাবা ইকরামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একজন সাহাবী, কবি সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রসুলের স্তুতি বর্ণনা করেছেন কবিতার ছন্দে ছন্দে। এরকম কবিতার ছন্দে ছন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের মধ্যে আর কে বর্ণনা করেছেন? সবচেয়ে প্রসিদ্ধ যিনি ছিলেন, আমরা সবাই ওনার নাম জানি, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। জি, হযরত হাসান বিন সাবিতকেই নবীজি এই ব্যাপারে মানে একেবারে প্রাইম লোকেশনে ছিলেন হযরত হাসান বিন সাবিত। তবে উনি ছাড়াও হযরত জুহাইর ইবনে কাব ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির নিজ চাচা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছিলেন, এবং আরও কয়েকজন সাহাবী ছিলেন। আমি যতটুকু শুনেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন সাহাবী যখন কাফিরদের জবাব দিচ্ছিলেন, তখন আল্লাহ রসুল দোয়া করেছিলেন, হে আল্লাহ তুমি তাকে রুহুল কুদুস দ্বারা সাহায্য করো। এটা হযরত হাসান বিন সাবিত। হযরত হাসান বিন সাবিতের আরেকটা বর্ণনা এখানে, হযরত হাসান বিন সাবিতকে যে নবীজি কত পছন্দ করতেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন যে কুরাইশরা যখন নবীকে গালি দিচ্ছিল কবিতার মাধ্যমে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গালির জবাব দাও কবিতা দিয়ে। উহুজু কুরাইশান ফাইন্নাহু আশাদ্দু আলাইহি মিন রাশকিন নাবল, মানে তীরের আঘাত থেকেও এটা আরও অধিক শক্তিশালী আঘাত করে তাদেরকে। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে নিয়ে আসা হলো, তিনি কবিতা আবৃত্তি করে তাদের জবাব দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি এটাতে সন্তুষ্ট হলেন না। কাব ইবনে মালিক আরেকজন কবি, ওনাকে পাঠালেন। উনি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকলেন, তখন এবার নবীজি বললেন, কদ আনা লাকুম আন তুরসিলু হাযাল আসাদ আদ-দারিব বিযামবিহি, এই সিংহটাকে পাঠানোর সময় এখন হয়েছে। নবীজি হযরত হাসানকে আদ-দারিব, যে আঘাত করবে, বিযামবিহি, তার লেজ দিয়া। লেজ কেন বলেছেন? কারণ মানুষের এই যে জিহ্বাটা যে বাক্য, এটা বাতাসে ছড়িয়ে পড়ে, যেমন লেজ বাতাসে কি করে নড়চড় করে, সেই জন্য এটাকে মানে লেজ বললেন।
সুম্মা আদলা লিসানা, এবার হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবান আওড়াইতে লাগলেন। ফাজাআলা ইউহাররিকু ফাকালা ওয়াল্লাযী বা'আসাকা বিল হক লা আকরিবান্নাহুম বিলিসানি ফারিয়াল আদিম ফাকালা রাসূল লা তাআজাল। হযরত হাসান বললেন, হুজুর আমি তাদেরকে আমার এই জবান দিয়ে একেবারে বুদবুদ করে দেব। নবীজি বললেন, হাসান তাড়াহুড়ো করো না, দাঁড়াও। কেন এটা বললেন? বললেন আবু বকরের কাছে যেতে হবে তোমার। কেন? কারণ তুমি যাদেরকে টার্গেট করবা এটা হলো কোরাইশ, আর আমি নিজে কোরাইশ বংশ। জি। এখন তুমি বাজ বিচার ছাড়া যদি তাদেরকে এভাবে আঘাত করতে যাও, হতে পারে আমার বংশের উপরও তোমার কিছু কিছু বাক্য আপতিত হতে পারে, জি, টার্গেট করতে পারে। সুতরাং আমার বংশের, তোমার বংশ সম্পর্কে তোমার জানতে হবে। আবু বকরের কাছে যাও, কারণ আবু বকর আমার বংশ সম্পর্কে ভালো জানে, ওখানে তালিম নিয়ে আসো। আহা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, গিয়ে আবার আসলেন, এসে বললেন, হুজুর কাদ লাখাসালি নাসাবাক। আবু বকর সিদ্দিক আপনার নসব সম্পর্কে, আপনার বংশ সম্পর্কে আমাকে সার কথা বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী বা'আসাকা বিল হক। হযরত হাসান বলছেন যে লা আসাল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু শা'রাতু মিনাল আজীম। হুজুর আপনার মানে আমার টার্গেটিং যারা পারসন তারা কুরাইশ বংশের, তাদেরকে গালি দিতে গিয়ে, জবাব দিতে গিয়ে যাতে আপনার উপর আঘাত না আসে, আমি সেই তালিম নিয়েছি। আপনাকে আমার বাক্য থেকে, মানে তাদের অন্তর্ভুক্তি থেকে আপনাকে বের করে আনবো। সুবহানাল্লাহ। আপনার গায়ে, আপনার বংশের গায়ে দেওয়ার কারণে আপনার গায়ে যাতে আঘাত না লাগে, কিভাবে আমি বের করব আপনাকে? হযরত হাসান বিন বলছেন, আটার খামির, আটা ময়দা, আটার খামির গুলেছি, সেখানে একটা চুল দেখা যাচ্ছে, অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে। এখন এই চুলটার মাথা এভাবে ধরে যখন আমি টান দেব, তখন শুধু চুলটাই আসবে, কিন্তু এই চুলের সাথে আটা কিন্তু লাগবে না। আটার ভিতরেই কিন্তু চুল, জি, আটার ভিতরেই চুল, জি, কিন্তু এই ভিতর থেকে আমি চুলটা বের করছি, অথচ চুলের মধ্যে কোনো আটা লাগে না, কোনো কালিমা লেপন হতে দিব না। তো আটা থেকে চুল বের যেভাবে করি হুজুর, কোরাইশ বংশ থেকে আমার কবিতার বিষয়বস্তু থেকে আপনাকে আমি সেভাবে বের করে আনবো, আপনার গায়ে কোনো আটা লাগবে না। মানে তাদের এই ময়লা, কোরাইশ বংশের যেই বেহায়াপনা, উলঙ্গপনা, তাদের যে ময়লা, সেটা আপনার গায়ে লাগবে না। আমি এভাবে আপনাকে আমার কবিতা থেকে বের করে নিয়ে আসবো। রাসূল করিম সাল্লাল্লাহু, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি এত বেশি মানে খুশি হয়েছেন, তখন হযরত হাসান বিন সাবিতকে বলেছেন, উহজু আল মুশরিকিন ফাইন্না জিবরাইল ইউআইয়ুদুকা মা নাফাহতা আনিল্লাহি ওয়া রাসূলি। হাসান, তুমি মুশরিকদের জবাব দাও কবিতার মাধ্যমে। জি, মনে রেখো, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাদের জবাব দেবে, জিবরাইল তোমাকে সাহায্য করবে। এবং শুধু তাই নয়, নবীজি এই কাজটি করার জন্য, নবীজির স্তুতি বাক্য কাব্য মানে বলার জন্য হযরত হাসান বিন সাবিতের জন্য একটা মিম্বর তৈরি করে দিয়েছেন। ওই মিম্বর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জবাব দিচ্ছেন। এবং একটা দুইটা লাইন যদি না বলি তাহলে হবে না। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিপরীতে আবু সুফিয়ানকে লক্ষ্য করে কি বলেছেন? হাজাউত মুহাম্মাদান ফাআজাবতু আনহু। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর তুমি দুর্নাম করো, আমি নবীর পক্ষ থেকে জবাব দিচ্ছি। ওয়া ইনদাল্লাহি ফি যালিকাল জাযা, আর এটার ফাইনাল প্রতিফল আল্লাহর কাছে পাওয়া যাবে। হাজাউত মুহাম্মাদান বাররান হানিফা রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফা। তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দুর্নাম করো, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেককার, একজন হানিফ রাসূলুল্লাহ, এবং তার চরিত্র হলো ওয়াফাদারি করা। ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুম বিকা। মনে রেখো, আমি আমার 14 গোষ্ঠী নবীর শান রক্ষার জন্য
উৎসর্গিত। সুবহানাল্লাহ। শুধু এটা না, আরো বলেছেন হাজাওতা মুহাম্মাদান ওয়া লাস্তা বিকুফুইন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্নাম করো, তুমি তো তার মতো নয়, তুমি তো তার সমান নয়, ওয়া লাস্তা বিকুফুইন। এভাবে নবীজির শান মান গেয়ে গিয়ে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত বেশি জনপ্রিয় হয়েছেন, এত বেশি জনপ্রিয় হয়েছেন, নবীজি হযরত হাসান বিন সাবিত তিনি অনন্য হয়ে গেছেন। অনন্য। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও আরও অনেক ব্যক্তি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পড়ে নাত গেয়ে তারা অনন্য হয়েছেন। তাদের ইতিহাসও শুনবো আপনার কাছ থেকে। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাতে রসুলের ফজিলত, নাতে রসুলের যে বরকত এবং নাতে রসুলের যে ইতিহাস সে সম্পর্কে জানছিলাম। খুব সুন্দর আলোচনা চলছিল। আবার আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মুহতারাম, আপনি হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই নাতে রসুল পড়ার যে স্টাইল, উনি যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিফেন্ড করেছেন সেটা আপনি বর্ণনা করেছেন। এরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আর কারা কারা গুণ বর্ণনা করেছেন, নাত পড়েছেন, নাত লিখেছেন, সেটা নিয়ে বলবেন। তার পাশাপাশি বলবেন নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ার যে ফায়দা বা উপকারিতা সেটা নিয়ে যদি বলতেন। দেখুন, যারা নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীজির শানে স্তুতি কাব্য লিখেছেন, আবৃত্তি করেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে জুহাইর ইবনে কাব, প্রসিদ্ধ ওনার বানাত সুআদ একটা কবিতার শিরোনাম আছে, যেটা পৃথিবীর মধ্যে মানে বিখ্যাত একটা কবিতা। প্রথম লাইন ইন্না রাসূলাল্লাহ নূরুন ইউস্তাদাউ বিহি সাইফুম মিন সুয়ুফিল্লাহি মাসলুল। তোমরা জেনে রাখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর, যার মাধ্যমে আলো গ্রহণ করা যায়, আলোকিত হওয়া যায়, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তলোয়ারগুলোর মধ্যে, তরবারিগুলোর মধ্যে একটা খোলা তরবারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তরবারি কেন বলেছেন? যে তরবারি খুব স্বচ্ছ হয়, তলোয়ার এবার ঝকঝক হয়। প্রথমে বলেছেন নূর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জুহাইর ইবনে কাবের কবিতার, বানাত সুআদ কবিতার প্রথম পংক্তি। এভাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর চাচা, আপন চাচা, তিনিও পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিতা গেয়েছেন। তারপরে জুহাইর ইবনে আবি সালমা, জুহাইর ইবনে কাব নয়, জুহাইর ইবনে কাব বিন জুহাইর। তারপরে হযরতে কাব বিন মালিকও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখেছেন, কবিতা গেয়েছেন। আসওয়াদ ইবনে সারি নামে একজন সাহাবী ছিলেন, উনি পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবিতা চাওয়ার জন্য অনুমতি চেয়েছেন। নবীজি তাকে বলেছেন, তুমি আগে হামদ গাও, তারপরে নাত রসুল গাও। আগে আল্লাহর স্তুতি কাব্য বলতে বলেছেন, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার শানে কবিতা গাও। এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা ইমাম তাবরানী, ইমাম হাকিম বর্ণনা করেছেন। তিনি এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আমদাহাক, আমি আপনার স্তুতি কাব্য বর্ণনা করতে চাই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ করো। তখন তিনি বলেছেন, ওয়া আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনূরিকাল উফুক, আপনি যখন আপনার মিলাদ হয়েছে, পৃথিবীতে শুভাগমন করেছেন, তখন পৃথিবী আলোকিত হয়েছে এবং আকাশ বাতাস সব কিছু আলো পেয়েছে। সুবহানাল্লাহ। ফানাহনু ফিদ দিয়া, সে কারণে আমরা আলোর মধ্যে আছি। ওয়াফি নূর, আমরা নূরের মধ্যে আছি। ও সুবুলুর রাশাদে তাখতারিকু, আর হেদায়েতের রাস্তা আমাদের সামনে উন্মুক্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাওয়া স্তুতি কাব্য। তো এটা তো নবীর সাহাবীর যুগের কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরেও কিন্তু
অসংখ্য কবি সাহিত্যিকগণ সে কাজটি করেছেন। আমরা হযরত ইমাম শরফুদ্দীন বুসিরী রহমতুল্লাহর কথা জানি, ইমাম আব্দুর রহমান হযরত জয়নুল আবেদিন ছিলেন, হযরতে আব্দুর রহমান জামি, মানে একেবারে ফেদা ফানাফির রসুল আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, যে মাহজুরি বারা মুদজান আলম তারহাম ইয়া রাসূলুল্লাহ তারহাম। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অনেক কিতাব লিখেছেন, সবই ইরানি কবি। এরপরে পরবর্তীতে এসে আমরা দেখতে পাই আলা হযরত তো কবিতার রীতিমতো ঢের কবিতা লিখেছেন। বাংলাদেশে আমরা জাতীয় কবি কাজী নজরুলকে দেখি, এরকম আরো অনেক, আল্লামা ইকবাল ছিলেন। হ্যাঁ, তো বলতে গেলে সারা পৃথিবীতে, এবং মুহাদ্দিস মুফতি পৃথিবীর ইতিহাসে যারা আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বাদ দিলে হবে না, উনি বহু কবিতা লিখেছেন। বাংলাদেশে যদি একটু আরেকটা নাম যদি উচ্চারণ করি, ডক্টর মনজুর আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি, যিনি 5 শতাধিক আমার যতটুকু জানা আছে নাতে রাসূল লিখেছেন, অনেক বেশি লিখেছেন। এরপর সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, অনেকেই লিখেছেন। অনেকেই লিখেছেন। তো এই যে নাত রাসূল কেন পড়ব, এটা খুব গুরুত্বপূর্ণ। নাত রাসূলের বিষয়বস্তু হলো নবীজির সম্মান, নবীজির মহব্বত। কোরআনে কারীমে আল্লাহ যে মিসাকের কথা বলেছেন, নবীর শান বয়ান করো, লুকাবে না। নবীর শান আর্ট দিয়ে বয়ান করা। একটা কথাকে আমরা যদি এমনি স্বাভাবিকভাবে বলি, তাহলে এটা একরকম শোনাবে যে নবীজি পৃথিবীতে এসেছেন, সবাই আনন্দিত হয়েছে। কিন্তু এই কথাকেই আমরা যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো দুনিয়ায়, তাহলে কিন্তু এটার মূল্য এবং এটার যে ইম্প্যাক্ট, এটা আরো অনেক বেশি হবে। সে কারণে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার এবং পড়ার একটা গুরুত্বপূর্ণ গোল হলো মানুষের হৃদয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা এবং ভালোবাসা তৈরি করা। সুবহানাল্লাহ। এবং এটাই ঈমান। সে কারণে মুনাফিক যারা, তারা নাতে রাসূল সহ্য করতে পারে না। এটা তাদের কলজায় খুব আঘাত লাগে। কেন আঘাত লাগে? কারণ তাদের অন্তরে তো ফি কুলুবিহিম মারাদ, আর যাদের অন্তরে ঈমান আছে তারা কিন্তু নাত রাসূলে তাদের হৃদয়ের খোরাক হয়, কলবের খোরাক হয়। যত শুনে ততই প্রশান্তি লাগে। সে কারণে নবীজির স্তুতি কাব্য নাত রাসূল, এটা ঈমানদারের ঈমানের খোরাক। আর এটা শুনে যাদের কষ্ট লাগবে, খারাপ লাগবে, এরকম বহু মানুষ সমাজের মধ্যে আছে, এবং বহু হুজুর আছে যারা নাত রাসূল শুনলেই জোকের গায়ে আপনার চুন লাগার মতো আটকে ওঠে, এরকম হয়। এরা হলো মুনাফিক, একেবারে নির্ভেজাল মুনাফিক। নবীজির নাচ সইতে পারবে না এরকম কোন ঈমানদার পৃথিবীতে হয় নাই, হবেও না। নবীজি নিজে শুনেছেন, নিজে অর্ডার দিয়েছেন, মিম্বর তৈরি করে দিয়েছেন সাহাবায়ে কেরামকে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম হৃদয়ে তৈরি করা, প্রেম একটা সম্পদ, এটা ঈমানের সম্পদ। এটা টাকা দিয়ে কেনা যায় না, এটা সব জায়গায় পাওয়া যায় না। এটা তৈরি করার জন্য কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতি হলো নবীজির, এটা হলো খুব ইফেক্টিভ, বলা চলে সর্বশ্রেষ্ঠ ইফেক্টিভ কি পদ্ধতি, নবীজির নাত রাসূল পড়া। তাহলে হৃদয়ে নবীর মহব্বত জাগ্রত হবে। উলামায়ে কেরাম এই কাজটি কেন করেছেন? কারণ আল্লাহর নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ, সর্বোন্নত যেই সিঁড়িটা, এটা হলো মহব্বত। আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত। ইবাদত বন্দিগি করে 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 দেখেন, মা যালা ইয়াতাকাররাবু ইলাইয়াল আবদু বিন নওয়াফিল, এটুকু ইবাদত। হাত্তা আহবাবতুহু, এটুকু মহব্বত।
খুব সুন্দর বলেছেন মোহতারাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অত্যন্ত চমৎকার এবং দলিল ভিত্তিক আলোচনা করেছেন। আশা করি আমাদের দর্শকরা অনেক কিছুই শিখতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি এমন বিষয়, যে বিষয় সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, নবীজির হাদিসে আছে। এবং কিছু মানুষকে আমরা কিন্তু এইরকম পিন করতে দেখি, যখন নাত শুনে এক ধরনের থার্মোমিটার নিয়ে তারা বসে থাকেন, আর নবীর নাতের মধ্যে কোন শব্দটা সমীচীন, কোনটি অসমীচীন, কোনটির মধ্যে আবেগ বেশি আছে, সেটির উপর কাটাছাড়া করার একটা চেষ্টা করেন। যেমন কবি নজরুল বলেছেন যে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবীজি হজরত। তাইলে এই যে কথাটি, এটি কিন্তু আবেগের কথা, এটিকে আপনি যুক্তি দিয়ে মাপতে পারবেন না। কেনই বা মাপতে যাবেন, যেখানে শেখ সাদি রহমতুল্লাহের মতো বিশ্ববিখ্যাত আলেম ও কবি বলে গেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বর্ণনা করা, আল্লাহ রসুলের নাচ সানাখানি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। বরং আমরা এতটুকু বলবো যে আল্লাহর পরে সৃষ্টির মধ্যে আপনি শ্রেষ্ঠ। যতক্ষণ পর্যন্ত এতটুক পর্যন্ত সীমার মধ্যে আমরা থাকব, ততটুক পর্যন্ত আমরা আল্লাহ রসুলের গুণকীর্তন, শান, মান, মর্যাদা এগুলো বলতে পারবো। এগুলোর উপর যুক্তি বা আবেগের দোহাই দিয়ে আমরা এগুলোকে কাটাছেড়া করার কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শুভোদ দান করুন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।